আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। দেখেন সোয়েটার ফ্যাক্টরিতে কিভাবে সোয়েটার আয়রন করে। আপনি যদি এই সোয়েটারের কাজ শিখতে চান তাহলে আপনার মিনিমাম 6 মাস আপনাকে হেল্পারি করতে হবে। আর আপনি যদি এই কাজটা আপনি শিখতে পারেন, বাংলাদেশের যে কোনো সোয়েটার কোম্পানিতে আপনি চাকরি নিতে পারবেন এবং একটি আয়রনম্যানের অনেক মূল্যায়ন করে গার্মেন্টস ফ্যাক্টরিতে। আপনি কিন্তু এই কাজটা আসলে শিখলে আপনি অনেক কিছুই করতে পারবেন। কিন্তু এই কাজ শিখতে চান তাহলে আপনি চাকরি নিলে কোনো এই যে সার্টিফিকেট লাগবে না, কোনো দক্ষতা লাগবে না। আপনি যদি এই কাজ করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় চাকরিটা পেয়ে যেতে পারেন। আমরা কতই না পরিশ্রম করে আয়রনের কাজ করি, কিন্তু ফ্যাক্টরির কিছু কর্মকর্তা আছে আমাদের উপরে অনেক নির্যাতন করে। আসলে কি জানেন, গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে গিয়া পৃথিবীর দ্বিতীয় জেলখানা। আপনি এখানে ঢুকতে পারবেন আপনি, কিন্তু ওরা আপনাকে যখন ছুটি দেয় আপনি তখন ছুটি পাবেন, এর আগে আপনি ছুটি পাবেন না। আসলে এই আয়রন জগতের কাজটা খুব পরিশ্রমের কাজ। এই জন্য সকলকে বলবো, যদি আয়রনের কাজ শিখতে চান খুব বুঝে শুনে কাজ করবেন। এটা আসলে যেরকম পরিশ্রমের কাজ সেরকম শান্তিও পাবেন আপনি। এই যে আমরা এখানে মাল সোয়েটার আয়রন করতেছে, আপনি যদি টার্গেট দিয়ে দেয়, আপনি যদি যে কোনো সময় আপনি টার্গেট মারতে পারেন তাহলে আপনি ফ্যাক্টরি থেকে বের হতে পারবেন। পাইনিয়ারের সবচেয়ে ভালো একটা নিয়ম হচ্ছে গিয়ে, আপনাকে মনে করেন এই যে কাজটা করতেছে এইটা ঘন্টায় 70 পিস, আপনি যে কয় পিস মারতে পারেন, যদি 70 পিসের উপরে মারতে পারেন তাহলে আপনি ঘন্টায় টার্গেট মারে আসতে পারবেন। 70 পিস কাজ মনে করেন 8 ঘন্টায় যদি টার্গেট হয় তাহলে 540 পিস মাল আসে। আপনি 540 পিস মাল যদি আপনি 4 ঘন্টায় 5 ঘন্টায় মারতে পারেন তাহলে আপনি চলে আসতে পারবেন। এই জন্যেই আয়রনের কাজটা খুবই ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি আয়রনের কাজ করি এবং আয়রনের কাজ টার্গেট ফিল আপ করে আমি বাসায় চলে আসি। এবং আপনি এই আয়রনের কাজ করলে আসে পরিশ্রম হয় ঠিক আছে, কিন্তু রিল্যাক্স পাওয়া যায়। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। যদি আপনারা কাজ শিখতে চান তাহলে অবশ্যই পাইনিয়ার বিডি লিমিটেড, স্কয়ার মাস্টার বাড়ি, বাল্লুকা ময়মনসিংহ, এখানে যোগাযোগ করবেন।